উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে ইরান ইসরায়েলের হামলার তীব্রতা। 13 জুন শুরু হওয়া এই সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে ভয়াবহ যুদ্ধে। তবে এই সংঘাতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ববাসীর নজর এখন হোয়াইট হাউসের দিকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সরাসরি যুদ্ধে জড়াবেন, নাকি যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবেন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে বাড়ছে ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা। দুই দেশের হামলা পাল্টা হামলায় ঝরছে রক্ত, ধ্বংস হচ্ছে হাসপাতাল, সামরিক ঘাঁটি এবং সাধারণ মানুষের বসতি। এই অগ্নিসংঘর্ষের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেননি তিনি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়াবেন কিনা। তবে হোয়াইট হাউস জানিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যেই ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের সঙ্গে আলোচনার একটি বাস্তবসম্মত সম্ভাবনা সামনে রয়েছে। আলোচনার গতি প্রকৃতি বুঝে সিদ্ধান্ত আসবে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়াবে কিনা। তবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি না জড়ালেও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইরানকে একের পর এক হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ট্রাম্প যখন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়ায় তাহলে গোটা অঞ্চলে নরক নেমে আসবে। তার মতে এটা আমেরিকার যুদ্ধ নয়, আর এই যুদ্ধে ট্রাম্প জড়ালে তা হবে একটি রাজনৈতিক আত্মহত্যা। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বিশ্ব গণমাধ্যমের বিভিন্ন খবরে উঠে এসেছে ট্রাম্প ইতোমধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন করেছেন, বিশেষ করে ফোর্দো পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে। এই ফোর্দো স্থাপনাটি একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত, যা এতটাই সুরক্ষিত যে শুধু যুক্তরাষ্ট্রের গভীর অনুপ্রবেশকারী বোমা বাংকার বাস্টার দিয়েই কেবল ধ্বংস করা সম্ভব। ট্রাম্পের মতে তিনি চান ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক, যাতে যুদ্ধ ছাড়াই জয় আসতে পারে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কংগ্রেস বনাম হোয়াইট হাউস দ্বন্দ্ব চলমান। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড কংগ্রেসে জানান, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই, কিন্তু ট্রাম্প প্রশাসন এই মূল্যায়ন অস্বীকার করেছে। তাদের দাবি, ইরান এখন ঠিক সেই সীমারেখায় দাঁড়িয়ে যেখান থেকে পরমাণু বোমা তৈরির পথে যাওয়া মাত্র সময়ের ব্যাপার। এদিকে প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের মাত্রা। এই মুহূর্তে কেউই শান্তিতে নেই, না তেল আবিব, না তেহরান, না হোয়াইট হাউস। তাহলে কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প? 2 সপ্তাহের সময়সীমা এখন এক আতঙ্কের কাউন্টডাউন। যুদ্ধ না কূটনীতি, আগ্রাসন না অবস্থানগত শক্তি প্রদর্শন, নৈতিক নেতৃত্ব না সামরিক শক্তির একক দম্ভ। ট্রাম্পের সামনে এইসব প্রশ্নই এখন চূড়ান্ত সিদ্ধান্তের ভার নিয়ে অপেক্ষা করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু 2 দেশের লড়াই নয়, এটা পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি, পরমাণু উদ্বেগ আর সামরিক মোড়কে মোড়ানো নেতৃত্বের এক জটিল খেলায়। ট্রাম্প যদি এই খেলায় প্রবেশ করেন, তবে এটি হবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। আরিফ হাসান, এটিএন নিউজ।